থাকবে তবু মেঘটার নীল। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা লোভ ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। তুমি কখন আমাকে না বলে চুপ করে নিচে চলে এলে? না, দেখলাম যে তুমি অঘরে ঘুমাচ্ছ, সেই জন্য তোমাকে আর ঘুম থেকে জাগাইনি। আমি ফারজানের বাবাকে ফোন করেছিলাম, বললাম উনি কি চান যেন সরাসরি বলে। কারণ তুমি আমাকে সন্দেহ করছো। হ্যাঁ, আমি তোমাকে সন্দেহ করেছি, কারণ সন্দেহ না করার মতো তুমি কোনো কাজ করোনি। সানিয়া, একটা কথা তোর পরিষ্কার বোঝা উচিত। নুদরাত যদি এই বাসার সামনের রাস্তা দিয়ে যায়, তাহলে কি ধরে নেব যে সে তোর কাছে এসেছিল? হ্যালো, হ্যাঁ রাহাত, কেমন আছো? এই তো ভাইয়া, বলেন। নিমি কোথায়? আছে, মাটিতে বসে আছে। নাটক সিনেমা যেরকম দেখেন ঠিক সেরকম। এলোমেলো চুল, চোখের নিচে কালি, মাঝে মাঝে দীর্ঘশ্বাস। রাহাত, একটা কথা স্পষ্ট করে বলবে? ভাইজান, আমি সব কথাই স্পষ্ট করে বলি, কোনো কথাই অস্পষ্ট থাকে না। তুমি নিমির বিষয়ে কি ভেবেছ? কি ভাববো? এই যে যেসব সমস্যা হচ্ছে, তপু যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমার কাছে মনে হচ্ছে নিমি ওকে ডেকে পাঠিয়ে। এইসব যুক্তি আমার কাছে খুবই ফালতু হচ্ছে। আমি কি করব? আপনি আমাকে বলে দেন। সবকিছু আমার কাছে অসহ্য ঠেকছে। শোনো, তুমি যদি সম্পর্কটা কন্টিনিউ করতে চাও, তাহলে এইভাবে পেইন দিয়ে না, সন্দেহ করে না। আর সন্দেহ করে কি এরকম সম্পর্ক টিকিয়ে রাখা যায় বলো? না, সম্ভব না। তাহলে কিভাবে থাকবে? সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিয়ে আমাকে জানান। সিদ্ধান্ত নেবে তুমি? আমরা তো আর তোমাকে সন্দেহ করিনি, সন্দেহ করছো তুমি। তো নিমির সাথে যদি তুমি থাকো, তাহলে সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। ঠিক আছে, আমি 10 মিনিট পরে আপনাকে ফোন দিচ্ছি। নিমি, এখনই তোমাকে ক্লিয়ার করতে হবে তুমি আসলে কি চাও। কেন তুমি এমন করছো? কি হয়েছে তোমার? আর বাবা, কি হয়েছে বলবে তো? কি হলো? আমার আব্বুর চেয়ে তোমার কাছে সিমিন বেশি ইম্পর্ট্যান্ট। আমার আব্বু এসে ঘুরে গেলেন, তুমি তার সাথে দেখা পর্যন্ত করবে। ইভেন এখন পর্যন্ত তুমি তাকে ফোন করে একটা বার সরি বলো।
আচ্ছা কেন তুমি সিমিন করছো বলো তো? আমি তো সিমিনের জন্য যাইনি, আমি গেছি আমার কাজে। আর সিমিন না হলে অন্য কেউ হলে আমি তাই করতাম। আমাকে বোঝাতে এসো। ভেবেছিলাম তোমার সঙ্গে আমি আর ঝগড়া করবো না, কিন্তু তুমি এমন সব সিচুয়েশন ক্রিয়েট করো যে আমি তোমাকে কথা না শুনতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি আব্বুকে ফোন করে দেবো, হলো তো? সব কিছুর একটা সময় থাকে অতুল। সকালের সরি তুমি এখন তাকে ফোন করে বলবে? আরে বাবা, আর প্লিজ প্লিজ তুমি এই নিয়ে কোনো কথা বলো না। তুমি জানো আব্বু অনেক আর্লি বেডে যায়। ওকে বাবা, আমি সকালে ফোন করে দেবো। হুম, কি হলো? তুমি সিদ্ধান্ত দিলে আমি ভাইজানকে জানিয়ে দেবো। প্রবলেম আমি অ্যারাইজ করিনি, সো আমার কিছু বলার নেই। এইভাবে তো একসাথে থাকা সম্ভব নয়, সেটা তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এক কাজ করি, আমরা ডিভোর্স না নেই, একটু সময় পার করি, ভাবি। বেটার তুমি তোমার বাসায় চলে যাও, আমি আমার বাসায় থাকি, দেখি একসাথে থাকার উপায়টা কি। ওকে, আমি ভাইজানকে ফোন করে জানিয়ে দিচ্ছি। হ্যালো, অতুল, অতুল আমার আর ভালো লাগে না রোজ রোজ চিৎকার চেঁচামেচি। তোরা যদি আগের মতোই থাকিস তাহলে বেটার হবে আমি কোথাও চলে যাই। যেটা ইস্যু না সেটাকে ইস্যু বানিয়ে ঝগড়া, আমি ফেড আপ। মা, তুমি সিমেনের বিষয়টা ভালো করেই জানো, সে আমার কালিগ, তাকে নিয়ে কেন কথা উঠবে? লারাকে তুমি এটা বলে দিও। বলবো, অবশ্যই বলবো, কিন্তু আমার না আর এসব বিষয়ে কথা বলতে ভালো লাগে না। মা, আমারও একদম ভালো লাগে না। আর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমি যে কোনো সময় যে কোনো ডিসিশন নিয়ে ফেলবো, তখন কিন্তু তোমরা আমাকে কিচ্ছু বলতে হবে। কি ব্যাপার, হঠাৎ করে আমার বেবিটা এরকম চুপ হয়ে গেল কেন? জানি না কেমন মনে লাগছে, হঠাৎ করে মনে হলো বাবা আমাকে ডাকছে। বাবা মানে তোমার বাবা? চারদিক তো একদম নিশ্চয়, কি জানি হঠাৎ করে একটা শব্দ কানে এলো, খুকুমনি। বাবা আমাকে খুকুমনি বলে ডাকতো। দেখো কি অদ্ভুত না, তুমি তোমার বাবার কথা কিন্তু কখনো আমাকে বলোনি। আচ্ছা কেমন ছিলেন তিনি? কেমন করে কথা বলতেন, কেমন করে হাসতেন? বাবার হাসিটা খুব সুন্দর, অসাধারণ। উচ্চস্বরে বাবা খুব কমই হাসতো, বাবা ছোট্ট করে হাসতো। হাসলে বাবাকে খুব সুন্দর লাগে। শুনেছি আম্মু নাকি বাবারই হাসি দেখে প্রেমে পড়েছে। আম্মু বলতো যে মানুষটা এত সুন্দর করে হাসতে পারে সেই মানুষটা ভালো হতে পারত। তার মানে আমার শ্বশুর খুব ভালো একজন মানুষ ছিল। থাক, আর বলতে হবে না। শোনো, তোমার বাবা খুব ভালো আছেন, ওই যে দূরে ওখানে আছেন, অনেক ভালো আছেন। জানো বাবা বলতো
মানুষ মরে গেলে আকাশের তারা হয়ে যায়। এতগুলা তারার মধ্যে আমার বাবা কোনটা? শোনো, সেটা তো বলা খুবই মুশকিল। তবে হ্যাঁ, আমি বলতে পারি যে এই যে তারাগুলো দেখছো, তার মধ্যে একটা নিশ্চয়ই তোমার বাবা। সরি শাফিন, আমাদের পার্সোনাল কথাগুলো বলে তোমার আমার সুন্দর সময়টা নষ্ট করলাম। জি জি, কেন এসব বলছো? সরি। কেন যে বাবার কথা মনে পড়লো। এসব করা কি ঠিক হবে? বিয়ে হয়েছে মাত্র কিছুদিন, এর মধ্যে সেপারেশন। আমি কিছু বলি নাই, রাহাত নিজ থেকেই সব বলেছে। এখন আমি চলে আসবো ওই বাসায়। তারা কিন্তু ভাইয়ের সাথে কথা বলে নেই। তুই একটু কথা বলে জানা। আমি কি এক্ষুনি আসবো না কাল সকালে আসবো? কার সাথে কথা বলছিলি? নিমির সাথে কথা বলছিলাম। ভাইয়া সেপারেশন ব্যাপারে নাকি রাহাত ভাই তোমাকে বলেছে? বলেছে। এখন কি করবে? নিমিতে বাসায় চলে আসতে চাচ্ছে। সেটাই ভাবছি। সানিয়াত কেডা? রুবায়ত তো হাওয়া। সানিয়াত ভাইয়া, সানিয়াত ভাইয়া। হ্যাঁ, আমি তোমাকে একটু পর ফোন দিচ্ছি। কি সানিয়াত, সমস্যা তো একটা হয়েছে, সেটা জানিস। আমি ওই কথা বলার পরে এখন রাহাত তো সেপারেশন যাচ্ছে। মিমি কি বলে? নিমি এ বাসায় চলে আসতে চাচ্ছে। আমাকে বললো আজকে আসবো না কাল আসবো। আমি তখন থামিয়ে দিয়ে বললাম যে আগে ভাইয়াদের সাথে কথা বলি, তারপর জানি। ভাইয়া, বিয়ে হতে না হলে সেপারেশন বিষয়টা কিন্তু আমার ভালো লাগছে না। সাফায়াত ভাইও এরকম হার্ডলাইনে কথা না বললেই হতো। আমি কি বলেছি? নিমির কান্নাকাটি দেখে আমি সরাসরি জিজ্ঞেস করলাম, আর তখন তো তোরা সবাই সামনেই ছিলি। আমাকে কেন দোষ দিচ্ছিস? ভাইয়া দোষ দিচ্ছি না। তুমি কি সংসার করতে চাও এর জবাবে রাহাত ভাইয়া বললো না, আমি পরে জানাচ্ছি। তখন সে নিমির সাথে কথা বলে ঠিক করলো যে ডিভোর্সের আগে সেপারেশনে থেকে যদি একসাথে থাকা যায় সে ব্যবস্থা করা। আচ্ছা ভাইয়া, ধরে নিলাম নিমি চলে এলো, আমরা থাকতে দিলাম, কিন্তু তবু যদি নিমির সাথে যোগাযোগ করবে না, এটার কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে না? আমরা কেউ দিতে পারবো। আর তবু যদি নিমির সাথে যোগাযোগ করে, তাহলে তো রাহাত ধরেই নিবি যে নিমিও তোর সাথে যোগাযোগ করছে। আমার কিছু ভালো লাগছে না। আমার বারবার ফোন আসছে, আমাকে চলে যেতে হবে, না হলে বড় ধরনের ঝামেলা পড়ে যাবো। ভাইয়া, নিমির একটা সমাধান না করে তুমি যেতে পারবে না। আমি এখানে আসতে চাই না, চাই না, চাই না, চাই না। শুধু ছেলেটা চাই। আপনাদেরকে বিরক্ত করতে হবে। এই জন্য আমি রিয়েলি সরি, সরি, সরি। আমরা তো কিছু মনে করছি না। তা শুধু শুধু আপনি কেন বিব্রত বোধ করছেন বিআই সাহেব? বিআই, এই শব্দটা আমার অপছন্দের। কেন? আগেকার দিনের মানুষ আহ্লাদ করে, সুন্দর করে, ভালোবেসে বিআই বিআই শব্দটা বলতো। আর আধুনিক যুগে এটা আমার একটা ন্যাকামি বলে মনে হয়। একটা বিআই বিআই শব্দটার মধ্যে কোনো ভালোবাসা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনাকে আমি ভাই সাহেব বলে ডাকবো। আর না হলে মিস্টার এহসানুল আজিম, ঠিক আছে? পরেরটাই বেটার। তো রশিদুল কবির সাহেব, আমার ছেলেটাকে পটিয়ে ফেললেন। আমাকে উপেক্ষা করে সম্পত্তি হাতছাড়া হবে জেনে সে কিসের মোহে আপনার বাড়িতে থেকে যাচ্ছে? কি দিচ্ছেন তাকে? আমি ওকে একটা নিটিং ইন্ডাস্ট্রি লিখে দিচ্ছি। কত টাকা সম্পত্তি হবে এটা? আপনার তো ধারণা থাকার কথা, তা প্রায় 400 কোটি। এটা কি ও জানে? এটা জেনে কি এই বাড়িতে সংসার করছে সে? না না, ও জানে না। ফারজান জানে না, তাকে কিছুই বলা হয়নি। আমার মেয়ে নুমায়রাকে সে ভালোবাসে, শুধু সেজন্য সব কিছু ছেড়ে সে চলে এসেছে। আর আমি তার এই চলে আসাটাকে সম্মান জানাচ্ছি। সেজন্যই নিটিং ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে দিচ্ছি। আমি ওর সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আপনি বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, বসুন।
মিমি, তুমি তাহলে কখন যাচ্ছ? জানি না, ভাইয়া ফোন দিলে চলে যাব। এর সাথে ফোনের কি সম্পর্ক? আর তোমার ভাইয়া এমন ভাবে কথা বললেন যে উনি মনে হয় চান না যে আমাদের এই সম্পর্কটা থাকুক। আমি তো ভাইয়ার কথা শুনিনি। হ্যাঁ, শোনোনি, জিজ্ঞেস করলে জানতে পারবে। উনি ডিভোর্সের কথা বলছিলেন সেদিন, আর আমি ভদ্রতা দেখিয়ে আলাদা থাকতে চাচ্ছি, যাতে তুমি আমি বুঝতে পারি পরস্পরকে। তারপর যদি মনে হয় যে না, থাকবো না, তখন একসাথে থাকবো না। তারপর তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। দুর্ভাগ্য আমারও যে আমি তোমার কথা বুঝতে পারলাম না। আব্বু, আমি তোমার সঙ্গে দেখা করতাম না, শুধু এটা ঠিক হবে না তাই দেখা করলাম। তবে আমি আশা করব এই প্রসঙ্গে তুমি আর কোনো কথা বলবে না। তুই আমার কথা শুনবি তো একবার? আমি তোমাকে বলেছি আমাকে কোনো ধরনের লোভ দেখিও না। আমি সব ছেড়ে এসেছি, আমার কিছু নেই, আমার কিছু দরকারও নেই। আমি যাকে নিয়ে থাকবো সে যদি আমার সাথে থাকতে পারে সব কিছু মেনে নিয়ে, তার যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমারও কোনো প্রবলেম নেই। তুমি আমাকে প্লিজ কিছু বলো না। তুই একটু বুঝতে চেষ্টা কর বাবা, আমি তোকে হারাতে চাই না। আমি চাই তুই সব কিছু ভুলে নতুন করে আবার সব কিছু শুরু কর। বাবা, আমি তো বলেছি, প্লিজ তুমি আর নিজেকে ছোট করো না। তোমার সম্মান মানে আমার সম্মান, ততদিন পর্যন্তই যতদিন তুমি আমার সাথে সম্পর্ক রাখবে। আচ্ছা, তোমাকে তো গুড নিউজ দেওয়া হয়নি। কি? ফারজানা আর রুমায়রা তো সংসার শুরু করেছে। ও হ্যাঁ, আমাদের বাসায় ওরা উঠেছে এবং ওরা আমাদের বাসায় সংসার শুরু করেছে। আমাদের বাসায়? মানে ফারজান কি ঘর জামাই হিসেবে থাকবে? না, আসলে ও প্রথমে থাকতে চায়নি, ও অন্য একটা বাসাও নিয়েছিল, কিন্তু মা আসলে জোর করে ওকে রেখেছে। কারণ হচ্ছে ওর বাবা নানা রকম কিছু বোঝাতে পারে, বুঝিয়ে যদি ডিভোর্স করে দেয় সেই জন্য। ওর বাবা তো ওকে ত্যায্য করতে চেয়েছিল, কিন্তু এখনো করেনি। শুনলাম যে ছেলের সঙ্গে নাকি বাবা এসে দেখাও করে গেছেন। তুমি কি করে জানলে? কাল রাতে বাবা ফোন করেছিল। ও, তো ওরা থাকছে কোথায়? আমাদের রুমের সামনে যে রুমটা, নুমারা যেটা থাকতো ওখানে উঠেছে। তো অসুবিধা হয়ে গেল না? কি অসুবিধা? না না, কিছু না। আচ্ছা, আমি আম্মুর সাথে না না, তোমাকে তো আমি বলেছি যে আমরা চলো 3 তলা চলে যাই, পুরো ফ্লোরটা নিয়ে থাকি। তুমি তো মানছো না। অসুবিধা নেই, আম্মুর সাথে কথা হয়নি, একটু ফোন দিয়ে দেখি। কি ব্যাপার, আম্মুর সেল অফ কেন? হ্যালো, কি খবর? ভুলেই গেলে না? ভুললে ফোন দিলাম কি করে? কেমন আছো ভাবি? কেমন আছি? আগে যেমন ছিলাম তার চাইতে খুব একটা বেশি ভালো না। কেন, ভাইয়ার সাথে ঝগড়া? কোনটা যে ঝগড়া আর কোনটা যে নর্মাল কথাবার্তা সেটাই তো বুঝি না। আচ্ছা, আম্মু কোথায়? আমার ফোনটাও অফ। আম্মা তো বাইরে গেছে, যে বাইরে মিটিং আছে ব্যাংকের সাথে। এমনি ফোন করেছি, কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক।
ভাবি সময় হলে বেরিয়ে যেও, ভাইয়াকে বলো, ভালো লাগবে তোমাদের। তোমার ভাই আমাকে নিয়ে বেড়াতে যাবে? আমি তো এটা ভাবতেই পারি না অপরাজিতা। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে বলবো। আম্মু এলে বলো। হ্যাঁ, বাই। শোনো, আমি বেরোচ্ছি। হ্যাঁ, একটু হেসে বলো। মন খারাপ করে বললে কি ভালো লাগে বলো? আমি যে হাসতে পারি না অতুল। একটা সময় ছিল যখন আমি খুব হাসতাম। সবাই আমাকে বলতো মেয়েটা সারাক্ষণ হাসে, এই মেয়ের কপালে দুঃখ আছে। আগে এই কথাটার মানে বুঝতাম না, এখন খুব ক্লিয়ারলি বুঝতে পারছি। দাঁড়া, প্লিজ বিনয়, তাহলে দেখো সব কিছু সুন্দর। আমি কি অ্যাবনর্মাল? না, তুমি সব কিছু সহজ সুন্দরভাবে দেখো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। ঢাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল।